আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কিছু টক্সিক রিলেশনশিপ। এবার যদি বলো টক্সিক রিলেশনশিপটা কি, টক্সিক রিলেশনশিপটা হলো এরকম যে তুমি একটা মেয়েকে বা তুমি একটা ছেলেকে বা তুমি তোমার কোনো বেস্ট ফ্রেন্ডকে প্রচণ্ডভাবে ভালোবাসো। শুধু লাভ রিলেশনশিপটাকে বলছি না, তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুটোকে নিয়েই বলছি। রিলেশনশিপে এরকম যদি হয়ে থাকে যে ছেলেটা বা মেয়েটা তোমাকে কন্টিনিউয়াসলি কিছুভাবে হার্ট করছে, তোমার কিছু উইকনেস জানার ফলে তোমাকে কন্টিনিউয়াস সেমভাবে হার্ট করছে এবং তোমার মা বাবা তুলে বকাবকি করছে, গালি দিচ্ছে, যেগুলো তুমি সহ্য করে নিচ্ছ, কিছুক্ষণ পরে একটু ভালো করে আবার কথা বলে ঠিক হয়ে যাবে। এই রকমের রিলেশনশিপগুলোকে বলা হয় টক্সিক রিলেশনশিপ, যেটা তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে হতে পারে, তোমার যে কাছের বন্ধু আছে তার সাথেও হতে পারে। যে কিছু একটা সময় ভালো করে কথা বলছো, ব্যাস একটু পরে আবার সেই ঝগড়া লেগে যাবে, বাবা মা তুলে গালি দেবে। তারপরে এরকম ফ্রেন্ডশিপগুলোকে বা রিলেশনশিপগুলোকে বলা হয় টক্সিক রিলেশনশিপ। তো আমি একটা কথা বলি এখানে, তোমার বাবা মা যদি জানতে পারে যে তুমি একটা মেয়ের পিছনে বা তুমি তোমার ফ্রেন্ডের পিছনে এরকম করে আত্মসম্মান বিলিয়ে দিয়ে মানে তার সাথে কাটিয়ে দিচ্ছ বছরের পর বছর, মাসের পর মাস, এবং সে এমন কিছু কিছু কথা বলছে, খারাপ কথা বা এমন কিছু হার্ট টাচিং কথা বলছে যেগুলো মানে তুমি শুনছো এবং তুমি শোনার ফলে তোমার খারাপ লাগছে, তুমি ঘরের কোনায় বসে কান্না করছো, তুমি আপসেট হয়ে যাচ্ছ। আবার কিছুক্ষণ পরে একটু বেশ ভালো করে একটু গুলিয়ে মালিয়ে ভালো করে কথা বলা চালু করে দিলে ব্যাস দুজনেই ঠিক। তো আমি এখানে একটা কথা বলছি, তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে জীবনে পড়াশোনা করিয়েছে, টাকা পয়সা দিয়েছে, নিজেরা না খেয়ে না দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে বাবা মারা কতটা কষ্ট করে, সেটা আমরা বা আমার বয়সী যারা আছে, যারা যতদিন না বাবা মা হতে পারবে ততদিন তারা সেটা রিয়েলাইজ করতে পারবে না যে একটা বাবা মা বা বড় দাদা দিদি তাদেরকে কীভাবে সাপোর্ট করে লাইফে সাকসেস হওয়ার জন্য। তো এই বিষয়টাকে তোমরা ভালো করে খেয়াল রাখবে। একটা মেয়ের পিছনে বা একটা ফ্রেন্ডের পিছনে তোমরা হাজার হাজার সময় বেরিয়ে দিচ্ছ, তোমার সেলফ রেসপেক্টটাকে তোমরা ডাউন করে দিচ্ছ, পায়ের নিচে একদম মিশিয়ে ফেলে দিচ্ছ। তুমি জীবনে সাকসেস হতে গেলে তোমাকে এরকম টক্সিক রিলেশনশিপগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি ছাড়তে না পারো, তোমার যদি খারাপও লাগে থাকে যে আমি তাকে ছাড়তে পারছি না, বেশ একটু পর ঠিক হয়ে যাবে, এইটা যদি তুমি করে থাকো তাহলে তুমি জীবনে ভুল করছো, বড় একটা ভুল। একটু পরে যে কোনো ঝামেলার সমাধান একটা হয়, তাই ভেবে এরকম বছরের পর বছর, মাসের পর মাস একটা রিলেশনশিপে বা একটা ফ্রেন্ডশিপে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, সেখান থেকে তুমি সরে আসো, যেভাবে হোক সেখান থেকে তুমি সরে আসো। তাহলে তুমি একটা জীবনে একটা ক্লেভারনেস একটা জীবন তুমি পাবে, একটা হ্যাপিনেস জীবন পাবে। মানে তুমি নিজে, তোমাদের সেলফ রেসপেক্টটা ডাউন হয়ে গেছে, সেই সেলফ রেসপেক্টটাকে তুমি গ্রো করতে পারবে যদি তুমি সেই সব রিলেশনশিপগুলো থেকে, সেই সব ফ্রেন্ডশিপগুলো থেকে দূরে